এবার কীটনাশক ছাড়াই মরবে জমির ক্ষতিকর পোকামাকড়। মঙ্গলবার কৃষি উপকরণ বন্টন শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান ২ নম্বর ব্লকের বসুলে সহ কৃষি অধিকর্তা করণ প্রাঙ্গণে। এদিন ব্লকের ৯টি অঞ্চলের ১৫ জন কৃষককে মাল্টিপারপাস সোলার লাইট ট্র্যাপ সহ কৃষিকাজে বিভিন্ন পোকা দমন উপকরণ তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার, সহসভাপতি দেবদীপ রায়, কৃষি কর্মাধ্যক্ষ শেখ কামরুল হাসান, বর্ধমান ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌমেন ঘোষ সহ আরও অনেকে। ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌমেন ঘোষ কৃষকদের সোলার লাইট ট্র্যাপ ব্যবহারের বিষয়ে বলেন এবং কীটনাশক প্রয়োগ না করে সোলার লাইট ট্র্যাপের মাধ্যমে পোকা দমন করা যাবে, ফলে তাদের বংশবিস্তারও কমবে বলে তিনি জানান। এখানে ১৫ জন চাষিকে জৈব চাষ পদ্ধতির মাধ্যমে এবং যে কেমিক্যাল ইনসেকটিসাইড আছে সেগুলোর যে কুপ্রভাব সেগুলোকে এড়ানোর জন্য একটি সোলার লাইট ট্র্যাপ এখানে ১৫ জন চাষিকে দেওয়া হচ্ছে, যাতে ওনারা চাষ এই সমস্ত কেমিক্যাল ইনসেকটিসাইডের বাদ দিয়ে জৈব পদ্ধতিতে সম্মত চাষ করতে পারে। এখানে আমাদের যে এই মাল্টিপারপাস সোলার লাইট ট্র্যাপ দেওয়া হলো, এটা অ্যাকচুয়ালি যাতে করে কৃষকেরা ইনসেকটিসাইড স্প্রে করে যাতে পোকা না মারেন, অর্থাৎ আইপিএম রক্ষা করেন। কারণ আমরা জানি আইপিএমে যেটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সেখানে আমাদের যদি শত্রু পোকা আর বন্ধু পোকা রেশিও যদি আমাদের 1:2 থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো ইনসেকটিসাইড স্প্রে করার কোনো দরকার থাকে না। সেটা আমরা বিভিন্ন ফার্ম স্কুলের সাহায্যে কৃষকদের শত্রু পোকা এবং বন্ধু পোকাকে চিনিয়েছি এবং তারা আলাদা করতেও শিখেছেন। এইবার এই যে লাইট ট্র্যাপ থাকছে, এটাতে আমরা যদি জমিতে বসাই তাহলে সেখানে একটা লিওর দেওয়া হবে। এই যে জায়গাটা, সেই লিওরের মধ্যে পতঙ্গ অ্যাট্রাক্ট হবে এবং অ্যাট্রাক্টেড হওয়ার পর এইখানে জল বা কেরোসিন তেল যদি আমরা দিয়ে রাখি, পতঙ্গ কিন্তু পড়ে মারা যায়। ফলে আমাদের যে পতঙ্গের যে বংশবিস্তার সেটা কিন্তু চেক করা যাবে, কারণ এখানে পুরুষ পতঙ্গগুলো এখানে আক্রান্ত হয়ে মারা যাবে, ফলে পতঙ্গ বংশবিস্তার কম হবে। এবং যেহেতু এখানে একটা সোলার প্যানেল দেওয়া আছে, ফলে অটোমেটিক রিচার্জ হবে এবং লাইটটা জ্বলবে। ফলে আলাদা করে কিন্তু মাঠের মধ্যে কোনো ইলেকট্রিফিকেশনেরও দরকার নেই। এই লাইটের মাধ্যমেই সেই ইলেকট্রিসিটি তৈরি করে লাইট জ্বলবে এবং পোকা আক্রান্ত হয়ে এই জায়গায় ট্রের মধ্যে যে জল বা কেরোসিন দেওয়া থাকে সেখানে মরবে। আর এই যে লিওরটা রয়েছে, এই লিওরটাকে কেটে আমরা এই জায়গায় দিয়ে দেবো এবং কৃষকেরা এই লিওরটা যখন শেষ হয়ে যাবে তারপরে ওনারা এটাকে নিজেদেরকে কিনে এই জায়গাতে ওনারা দিয়ে পোকাগুলোকে পাবেন। অ্যাকচুয়ালি এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ফসলের জমিতে যাতে করে কম পরিমাণে ইনসেকটিসাইড প্রয়োগ করা হয়, সেটার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই জৈব পদ্ধতিতে যাতে করে মানে পোকাটাকে মারা যায়, তার জন্যই পরীক্ষামূলকভাবে ১৫ জন কৃষককে আমাদের বর্ধমান ২ ব্লকে আজকে আত্মার পক্ষ থেকে এটা বিতরণ করা হয়। আমরা বিগত কয়েকদিনের মধ্যে আগেই দেখেছি একটা বিপুল পরিমাণে বিপর্যয় আমাদের পশ্চিমবঙ্গের মুখে নেমে এসেছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় সচেষ্ট আপনার কৃষিকাজে আপনার উদ্যমী যারা, তাদের পাশে থাকার জন্য। আমরা আজকে বর্ধমান ২ নম্বর ব্লক আত্মার কমিটির পক্ষ থেকে, আত্মার পক্ষ থেকে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আজকে মাল্টি সোলার ট্র্যাপ, আজকে ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং আপনার মাইক্রো নিউট্রিশনস কিছু দিয়েছি। তার মধ্যে কিছু ওষুধ আছে, স্প্রিন্ট বলে ওষুধ আছে, যেটা এই মুহূর্তে আলুর জমিতে যেটা দিলে যে ক্ষতিটা হয়েছে আলুর জমিগুলো, আমাদের এখানে আলু বেল্ট যেগুলো আছে, আলু বেল্টে সেগুলো দিলে সেগুলো যে ছত্রাকগুলো আছে সেগুলো বিনষ্ট হওয়ার জায়গা তৈরি হবে। এবং সরকারের যে প্রবণতা বৈজ্ঞানিক উপায়ে কৃষি পদ্ধতি, যেটা আত্মার প্রথম কাজ, বৈজ্ঞানিক উপায়ে কৃষি পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা তার প্রথম পদক্ষেপ যে সোলার ট্র্যাপের মাধ্যম দিয়ে একটা সোলার ট্র্যাপ এই মুহূর্তে ১৫টা চাষির হাতে আমরা তুলে দিলাম। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, আমরা 15টা চাষিকে তুলে দিলাম। সেই 15টা চাষিকে দিয়ে আমরা প্রথম পরীক্ষামূলকভাবে আমরা তার উপকারিতা অপকারিতার জায়গাটা চাষিদের বোঝানোর চেষ্টা করব। এই জায়গা আমরা সফলতার জায়গা, আমরা আশাবাদী আমরা সফল হব। এবং এই সোলার ট্র্যাপের মাধ্যম দিয়ে যে পোকার যে প্রবণতা, সেই প্রবণতাকে কমিয়ে আনতে পারার পরে আমরা সঙ্গে যে ওষুধগুলো আমরা চাষিদের হাতে তুলে দিলাম, সেগুলো দিয়ে আমরা চাষিদের আজকে আত্মার পক্ষ থেকে সেই জায়গাটা আমরা আজকে সেই প্রোগ্রামটা করলাম। আমাদের বিডিও সাহেব, আমাদের সভাপতি ম্যাডাম এবং আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেব এবং অন্যান্য কর্মাধ্যক্ষদের উপস্থিতিতে এবং আধিকারিক মহাশয় এডিও সাহেবের উপস্থিতিতে, আমাদের আত্মার চেয়ারম্যান রবীন্দ্রবাবুদের উপস্থিতিতে এবং আমার যারা আত্মার যারা আপনার কর্মকর্তা আছেন সেই সমস্ত তাদের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রামটা আমরা বর্ধমান